বিএনপি হত্যা রাজনীতি করে না বললেন গয়েশ্বর রায়। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, ধানের শীষে ভোট দিলে দেশ গড়ব মিলেমিশে বললেন ইমরান সাদেও প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি হত্যা রাজনীতি করে না বলছেন গয়েশ্বর রায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষাচন্দ্র রায় বলেছেন, জাতীয় সংসদে ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে সরে যাবে তখন 1 লাখ লোক মারা যাবে। তোফায়েল আহমেদ সংসদে বলেছিলেন আওয়ামী লীগ না থাকলে 2 লাখ লোক মারা যাবে। তারা ক্ষমতা হারানোর পর এমন কিছুই হয়নি। বিএনপি হত্যা রাজনীতি করে না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিকালে কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের মান্দাইল এলাকায় শ্রী শ্রী মা রক্ষাকারী মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত 16 বছরে কেরানীগঞ্জে দেখেছি ইউএন অফিসে 1 কোটি টাকা অনুদান আসলে 50 লাখ নাই হয়ে যেত। সরকারি মালামাল আসলে অর্ধেক তারা মানুষের কাছে বিক্রি করত, আর অর্ধেক নিজেরা ভাগাভাগি করে নিত। আর আমরা প্রতি রমজানে ইফতার সামগ্রী দিয়েছি। ঈদে আমাদের সামর্থ্য অনুযায়ী সেমাই, দুধ, চিনি সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। আমরা মানুষের মুখের আহার ও তাদের টাকা পয়সা কেড়ে নিইনি। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি পিআরের পক্ষে নয়, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে, সেগুলো সামনে আসতেই হবে। তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারে, সংশোধনী আনতে পারে, সেখানে সেটা সম্ভব। তিনি বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। ফখরুল বলেন, এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে। আমার প্রশ্ন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএনপি এখনো পর্যন্ত 5ই আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমে শেষ হবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে বিশ্বাস করি। 14তম জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র যাবেন, সেখানে আপনাদের ভূমিকা কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমি নিজেও জানি না সেখানে আমাদের ভূমিকা কী হবে, কারণ ডক্টর ইউনূসের সঙ্গে এ বিষয়ে এখনও কথা হয়নি। কথা হলে হয়তো জানতে পারব। আমার মনে হয় দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টি প্রাধান্য পাবে, একই সঙ্গে দেশের উন্নয়ন বিষয়টিও গুরুত্ব পাবে। ধানের শীষে ভোট দিলে দেশ গড়ব মিলেমিশে বলছেন সৈয়দ ইমরান সাদেও প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাদেও প্রিন্স বলেছেন, পিআর আন্দোলনের নামে নির্বাচন নস্যাৎ, গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে মহা বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, এই সুযোগে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আবার ফিরে আসতে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে পারে। অহেতুক আন্দোলনের নামে বিভাজন, উত্তেজনা, বিশৃঙ্খলা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। জনসমর্থনহীন দাবিতে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে না। বিকেল 4টায় ইসলামপুর এবেদায়ী মাদ্রাসা মাঠে 4 নম্বর ও সন্ধ্যায় জুবলি উচ্চ বিদ্যালয়ের 5 ও 6 নম্বর ওয়ার্ডের সম্মেলনে ইমরান সাদেও প্রিন্স বলেন, পিআই নিয়ে জামাত নিজেরাই আন্তরিক নয়। মাসের পর মাস চলা ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে জামাত নেতারা একেবারের জন্য সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের প্রস্তাব উত্থাপন করে নাই। এছাড়া আলোচনার টেবিলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার আগে রাজপথের কর্মসূচি দুরভিসন্ধিমূলক। তিনি বলেন, জনগণ নির্বাচন ও গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা মেনে নেবে না। দেশকে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আগামী রমজানের আগে নির্বাচন হবে। তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থেকে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ঘরে উপঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করতে হবে। তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ধানের শীষে ভোট দিলে দেশ গড়ব মিলেমিশে। তিনি বলেন, একটি দল নির্বাচন করার জন্য একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে। আমাদের ময়মনসিংহ এক আসনেও রয়েছেন, কিন্তু দল সব দিক বিবেচনা করে একজনকেই মনোনয়ন দেবে, এটাই স্বাভাবিক। যার হাতে দল ধানের শীষ প্রতীক তুলে দিয়ে মনোনয়ন দেবে, সকলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করতে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তিনিও তাই করবেন। দলের প্রতি আন্তরিকতা, মমত্ববোধ ও আনুগত্য থাকলে অন্যান্যদেরকেও একই কাজ করতে হবে। তিনি দেশ ও জনকল্যাণে তারেক রহমানের গণমুখী কর্মসূচি জনগণের সামনে তুলে
তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাকর্মীদেরকে সকল প্রকার সালিস বিচার এবং জনগণের ক্ষতি হয় বা জনগণ পছন্দ করে না এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করলে বিএনপিতে তার স্থান হবে না, সে যত বড় ত্যাগী বা জনপ্রিয় হোক না কেন। জুবলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কারি আবুল কাশেম এর সভাপতিত্ব সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ইমাম মুয়াজ্জিনদের সাথে মত বিনিময় এর আগে তিনি সকালে হালুয়াঘাট পৌর শহরের অগ্রচত্র কনভেনশন সেন্টারে আলোকিত হালুয়াঘাট গড়তে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে হালুয়াঘাট পৌর এলাকায় মসজিদ সমূহের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মত বিনিময় সভায় বসেন। কর্ম ধর্ম বিশ্বাসী একটি উদার ও গণমুখী রাজনৈতিক দল, ধর্মান্ধ বা ধর্মবিরোধী নয়। বিএনপি বিশ্বাস করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির অবাধ চর্চা ও জাগ্রত থাকলে সমাজে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা, নৈতিকতা বজায় থাকবে এবং একই সাথে অন্যান্য ধর্ম ও গোত্রের মানুষরাও নিরাপদ ও ভালো থাকবে। বিএনপি ধর্মীয় স্বাধীনতা মূল্যবোধে বিশ্বাসী, এ লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। মত বিনিময়ের সময় ইমরান সালো প্রিন্স বলেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী বিতর্কিত একটি রাজনৈতিক দল সুকৌশলে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম এবং ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি কখনো ইসলাম বিরোধী হবেন না। তিনি আজ বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন উল্লেখ করে বলেন, ওই দলকে মুখে ইসলামী শরিয়া আইনের কথা বলছে, আবার পার্শ্ববর্তী দেশের অনুকম্পা পেতে বলছে। ভোটে জিতলে তারা বাংলাদেশে শরিয়া আইন আনবে, এ কথা তারা বলে নাই। তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাচ্ছে, দ্বিচারিতা করছে। বিএনপি ইসলামী মূল্যবোধের প্রতি সর্বোচ্চ সম্মান দেয়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে পৌর বিএনপির আহ্বায়ক ও বায়তুল আহাদ জামে মসজিদ কমিটির সভাপতি হারিফ মোহাম্মদ শাকের উল্লাহ সভাপতিত্ব, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা বিএনপি আহ্বায়ক ও দারুস সালাম গোরস্থান জামে মসজিদের সভাপতি আসলাম মিয়া বাবুল, হাদিসের মোড় জামে মসজিদের সভাপতি হারিস উদ্দিন মিয়া, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পিআর চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে, বলছেন আমির খসরু। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ যে কোনো দাবি বাস্তবায়ন করতে চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন যে কেউ চাইতেই পারে, কোনো অসুবিধা নেই। অন্যরাও অন্য কিছু চাচ্ছে, আবার আমাদেরও চাওয়ার কিছু আছে, কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে, এটাই গণতন্ত্র। নির্বাচনের সঙ্গে কোনো দলের দাবির কোনো সম্পর্ক নেই। এর আগে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রকল্পে নূরের বাসায় যান আমির খসরু। এ সময় নূরের চিকিৎসার খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য নূর সিঙ্গাপুরে যাচ্ছেন। আমির খসরু মাহমুদ